রাম নারায়ণ রাম। আমি বালক ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত সন্তান দলের পক্ষ থেকে বলছি। আমি সঞ্জিত দাস। 1971-এর বাংলাদেশের স্মৃতি বিজড়িত আমার হৃদয় ব্যতীত চিত্তে কথাগুলো তুলে ধরবার চেষ্টা করছি। আমরা মানুষ বলে আমরা দাবি করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জানবার ইচ্ছে করে আসলে কি আমরা মানুষ? যারা আল্লাহ তাআলাকে মানেন, আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যারা মানুষকে ভালোবাসে না তারা আমার আল্লাহকে ভালোবাসে না। তো এই কথাটি কোথায় আছে? কুরআন শরীফে আছে। তাহলে মানুষকে ভালোবাসতে হবে, তবেই আমার আল্লাহকে পাওয়া যাবে। আর মুসলমান বলতে তিনি বলেছেন, মুসল মানে গভীর, ইমান মানে সত্য। যার গভীরভাবে সত্যবাদী ইমান আছে তিনি প্রকৃত মুসলমান। তাহলে আজকে যে অভূতপূর্ব বাংলাদেশে সংখ্যালঘুদের গণহত্যা, বাড়িঘর দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি নষ্ট, এগুলো কি প্রকৃতপক্ষে মানুষের পর্যায়ে পড়ে? শুধু নূর রেখে, লুঙ্গি পরে, টুপি পরে আল্লাহ তাআলার নামে 5 ওয়াক্তের নামাজ পড়লেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। মুসলমান শব্দটা আমি আগেই বলেছি। তাই আজকে যারা আমরা মুসলিম বলে দাবি করে পবিত্র রমজান মাসে 1 মাস রোজা রেখে আল্লাহ তাআলার নামে 2 হাত দিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়ি, সেই পবিত্র হাত দিয়ে আমরা দোকানপাট, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ, গণধর্ষণ, গণহত্যা, সাম্প্রদায়িক দাঙ্গা লেলিয়ান হই। তেমনি যারা প্রকৃত হিন্দু বলে দাবি করছি, আমি হিন্দু নই, আমি সনাতনীও নই। আমি যে কথাটা হিন্দু ভাইদের প্রতি বলবো, যে তারা যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব মিলন উৎসব দুর্গাপূজা করেন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন পর্যন্ত তারা দশপূজা মায়ের পবিত্র হাত দুটি দিয়ে অঞ্জলি দেন। কিন্তু আমরা কি দেখি, কখনো নির্বাচনের সময় আমার এই তথাকথিত হিন্দু ভাইরা যে হাত দিয়ে মায়ের চরণে অঞ্জলি দিচ্ছেন, সেই হাত দিয়ে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাস, ধর্ষণ, গুলি, বোমা বিস্ফোরণ ইত্যাদি করে থাকেন। তাহলে প্রকৃত মানুষ কাকে বলে? তাই কবি মনীন্দ্র উত্তরের তিনি বলেছেন, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, মানুষের বাচ্চা কেন মানুষ নয়? তাই আমাদের কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে আদৌ কি আমরা প্রকৃত মানুষ? তাই আমি সন্তান দলের পক্ষ থেকে বলবো যে আমরা প্রকৃত মানুষ হতে গেলে আমাদের পরিচয় পৃথিবীর সন্তান, সূর্যের সন্তান। আমরা আমাদের মানুষ বলে তখনই দাবি করতে পারি যখন আমরা মানুষকে ভালোবাসতে পারি। তাই আমাদের ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, হে বাংলাবাসী, ভারতবাসী, পৃথিবীর মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে আমাদের দাবি, তোমরা প্রকৃত মানুষ হও, মানুষ বলে দাবি করো, সাম্প্রদায়িক দাঙ্গা না ছড়িয়ে সম্প্রীতির বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে সমস্ত মানুষকে এক করো। কারণ সাম্প্রদায়িক দাঙ্গায় মানুষকে রক্তপাত ঘটায়, মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, বৈষম্য সৃষ্টি করে। তাই আমি সকল মানুষের কাছে সন্তান দলের পক্ষ থেকে আবেদন করছি, ওপার বাংলায় বা এপার বাংলায় যারা প্রকৃত মানুষ বলে দাবি করবেন, তারা কখনো সাম্প্রদায়িক দাঙ্গা মাতবেন না। তারা কখনো নিজের ধর্মকে বিভেদ সৃষ্টি করে কখনো মানুষের মধ্য দিয়ে বিভেদ সৃষ্টি করবেন না। এবং সেই সাথে বলছি, বলুন তো, জন্মাবার সাথে আমরা কি আল্লাহু আকবার, হরিওম, আমরা কি কখনো বলেছিলাম ভগবান গড যিশু আল্লাহ? না। জন্মাবার সময় আমাদের একটাই ভাষা ছিল, ওয়া ওয়া ওয়া। পৃথিবীর প্রান্তশালা থেকে যখন আমরা বিদায় নেব, 60, 70, 80-র খেলা, তখন কিন্তু আমাদের ভাষা থাকবে না ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আমাদের একটাই ভাষা থাকবে, উপর টান, ওয়া ও ও ও। শ্মশানে বা চিতাতে আমরা গোরস্থানে চলে যাব। তাই আমরা সকল মানুষের কাছে আবেদন করতে চাই, বালক ব্রহ্মচারীর ঘোষিত কর্মসূচি সারা পৃথিবীতে এক জাতি, এক নীতি, এক রাষ্ট্র ব্যবস্থা তথা সমাজ ব্যবস্থা, বেদভিত্তিক সাম্যবাদ তথা জীবধর্ম প্রতিষ্ঠা কল্পে আসুন আমরা সকলে সম্প্রীতির বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশের মতো সংখ্যালঘু, এপার বাংলায় ওপার বাংলায় সংখ্যালঘুদের গণহত্যা, সাম্প্রদায়িক দাঙ্গা, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে, ছাত্র আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করে আজকে যারা বাংলাদেশের শেখ মুজিবুর রহমান জাতির জনক, যার স্ট্যাচুকে, তার স্ট্যাচু ভাঙচুর করা, রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ স্ট্যাচুকে ভাঙচুর করা, এগুলো প্রকৃত মানুষের পক্ষে নয়। তাই আমি প্রত্যেকটি মানুষের কাছে বলবো, যাদের পায়ে করিলে কুড়াল, নিজে পারলে মার,
কিন্তু তুমি জানো তোমাকে স্রষ্টাও কিন্তু একদিন দেবে না ছাড়। তাই আসো আমরা সকলে মিলে সম্প্রীতির বন্ধন গড়ি। মানুষের তৈরি করা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এ ধর্মগুলো ধর্ম নয়, এগুলো হচ্ছে মানুষের জঞ্জাল সাফ করি। প্রকৃত বেদের পতাকা নিয়ে চলো ঊর্ধ্ব গগনে চলি, ধর্মের নামে মোল্লা মুন্সি সেজে আর মালা জপ টিকি রেখে মানুষকে কেন বিক্ষোভের মাধ্যমে সংগ্রামের পথে না গিয়ে সঠিক পথ ধরি। আসো সবাই আমরা মানুষ বলে দাবি করি, মানুষে মানুষে ভ্রাতৃত্ব তুলে ধরে সবাইকে এক রক্তে তৈরি করা মানুষ। হে বঙ্গ জননী ভারতবাসী, হে বাংলাবাসী, হে বাংলা জননী, তুমি রক্ষা করেছ সন্তান করণী। এ কথা বলে সম্প্রীতির বন্ধন জানিয়ে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলে ফেসবুকে দেখবেন। এবং যদি আমার এই কথাগুলো বালক ব্রহ্মচারী মহারাজের নির্দেশিত পথে এক জাতি এক নীতি এক রাষ্ট্র ব্যবস্থা করার, তাতে আসুন আমরা সকলে মিলে এই কথা শেষ করি। আমার কেউ এই বক্তব্যে কেউ আঘাত পাবেন না, কেউ ব্যথা নেবেন না। আমি আপনাদের করজোরে নির্বন্ধ স্মরণে বলছি, আসুন আমরা সম্প্রীতির বন্ধন করি। আজকের বার্তা সম্প্রীতির বার্তা, সন্তান দলের বার্তা। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।